আমি দলের সমস্ত নীতি নির্দেশনা মেনে যদি কোনো সুযোগ থাকে এবং আমার মনে হয় সুযোগ আছে, সেই দিকে সেই কথা বিবেচনায় রেখে পুনর্মূল্যায়নের জন্য সাংগঠনিকভাবে যা করা দরকার আমি তারা করব, ইনশাল্লাহ কথা দিলাম। সব শেষ কথাটা আমি আপনাদের আবার অনুরোধ করব, সব শেষ মার্কা আমার ধানের। 3 তারিখের আগে আমরা অনেকেই পূর্বেই বলছি একে অন্যের বিপক্ষে ছিলাম। আমি লম্বা, অমুক খাটো, অমুকের মাথায় চুল নাই, অমুকের বক্তব্য ভালো না, অমুকের মুখে গন্ধ। আমরা যারা বিএনপির প্রার্থী ছিলাম অনেকের ভিতরে এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ছিল। ঘোষণা করার পরে আমার সঙ্গে যারা মনোনয়ন বঞ্চিত, অনেকেই বলেছেন, অনেকের অনুসারী আছে, এই নালতাবাড়িতে 1 লক্ষ ভোট বেশি, নালতাবাড়িতে প্রার্থী বেশি। আমার সঙ্গে যারা ছিলেন অত্যন্ত দামি লোক, এরা কেউ আমেরিকা থেকে আমেরিকার গ্রিন কার্ড ফেলে দিছে, তারপরেও নালিতাবাড়িবাসীকে বানাইতে হবে, নালিতাবাড়ির এমপি হিসেবে সংসদে যাওয়ার চিন্তা ভাবনা করতে, ধানের শীর্ষের জন্য চেষ্টা করছে। আমি তাকে সম্মান জানাই। আরেকজন ব্যক্তি আছেন, উনি জাপান থেকে চলে আসছেন, আইসে নিজের অর্থ সম্পদ যার যা আছে যতটুকু আছে এই 5 তারিখের আগ পর্যন্ত আমার দলের নেতা কর্মীদের সুযোগ সুবিধা, সুখ দুঃখ ভাগ করার জন্য, জেল জুলুম অনেক কিছু শেয়ার করার জন্য সে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমি তাকেও সম্মান জানাই। আগামী নির্বাচনের বৈতরণী পার হইতে হইলে যেই ধানের শীষ নিয়ে আগাক না কেন আমাদের এই লোকগুলার দরকার, ঠিক না? আমাদের মধ্যে আরো 2 জন প্রার্থী আছে। আমার আরেক ছোট ভাই ছাত্র নেতা আবু সুফিয়ান, নালিতাবাড়ির সন্তান, সেও অত্যন্ত দামি, খুবই ভালো লোক, প্রতিভাবান, চেষ্টা করছেন, অনেক দূর আগায় গেছে। আমরা আশা করি দল আপনাকেও মূল্যায়ন করবে। এই ধরনের ছেলে, এই ধরনের সন্তান আমাদের নালিতাবাড়ির সন্তান। আগামী নির্বাচনের বৈতরণী পার হইতে হইলে তারও সহযোগিতার দরকার। আমাদের আরেকজন প্রার্থী আছেন আমাদের উত্তর অঞ্চলে, মুখলেসুর রহমান রিপন, তাকেও দল মনোনীত করছিল, এর আগে আরেকবার মনোনীত করছিল। আমরাই তাকে মূল্যায়ন করতে পারি নাই, দল তাকে মূল্যায়ন করছিল, আমরা তাকে মূল্যায়ন করতে পারি না। এই জন্য আমরা দুঃখিত এবং লজ্জিত, নালিতাবাড়ির সন্তান হিসেবে লজ্জিত। প্রিয় ভাইয়েরা, আগামী নির্বাচন করতে হলে তাকেও দরকার। আমি যে কথাটি বলতে চাই, আমার সঙ্গে যারা মনোনয়ন যুদ্ধে যোদ্ধা ছিলেন, আমি তাদের অনুরোধ করব এবং আপনারা অনুমতি দিলে তাদের সঙ্গে আমি যোগাযোগ করব। আমরা পুনর্মূল্যায়নের, পুনর্বিবেচনার জন্য চেষ্টা করব, কিন্তু অরাজনৈতিক ভাবে নয়। অরাজনৈতিক বুঝেন নাই? এই যে এই টেবিল থেকে অনেক বক্তব্য আসছে, পিছন থেকে আপনারা প্রতিবাদ করছেন। আমি মানুষের পালস বোঝার চেষ্টা করি। এক পক্ষ ভোগী আর এক পক্ষ ত্যাগী, যারা পাইছে আর পায় নাই। আপনারা শুনলেন, একটু শুনলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা শুধু নালতাবাড়ির বিষয় নয়, আমডাঙ্গার পানি ব্যাঙ্গের গুতগুতানি, মায়ের চাইতে মাসির দরদ বেশি। 5 তারিখের আগ পর্যন্ত 17 বছর পলায়ে থাকলো আমার ছাত্র দল, যুব দল, বিএনপি। আর 5 তারিখের পরে আইসে এই আমডাঙ্গার পানি ব্যাঙ্গের গুতগুতানি, এই দ্বীপ নদীর গভীরতা মাপতেছে, বলতেছে ধানের শীষ নাকি হর। আমি এদের চরিত্র অনেকেই দেখছেন, আপনারা দেখছেন, আমি ফেসবুকে দেখছি, কারো কারো মাজার জিয়ারত করতেছে, বাবার মাজার। আজকে এরা ধানের শীষের ঠিকাদারি নিছে, ঠিক না? ঠিকাদারি আর কারা নিছে? যারা তারার সঙ্গে ছিল, ফজলুর রহমান তারার নেতা কর্মী যারা ছিল, এদের আশেপাশে আইসে চুলকায়,
কে তোমার নেতা তো গেল। আরে বাবা ইডিয়েট, তুই তো 15 বছর তো ছিলিই না। 15 বছর মধ্যে 3টা নির্বাচনে নৌকার কাজ করছে। এক সময় বিএনপিতে ছিল, এরাও নিজের পিঠ বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য, নিজের চাকরি বাঁচানোর জন্য, পেনশনের টাকার জন্য বিপ্লব বাবু নৌকা মার্কার নির্বাচন করছে। এরা আমার ধানের শীষের লোকেরে চুলকানি দেয়, ধানের শীষের ঠিকাদার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি এর আগেও চ্যালেঞ্জ করছি, শাসন করা তারই সাথে সোহাগ করে। আমি জানি নালতাবাড়ি কতটি সেন্টার, কোন সেন্টারের মালিক।